আমার প্রিয় বন্ধুগণ, আজকে গোটা বাংলাদেশের মানুষ আমরা স্তব্ধ হয়ে গেছি একটা পিতার কাছে। এই পিতা তামাম বাংলাদেশের মানুষের কাছে এমনভাবে নিজের কথাটা উপস্থাপন করলো, প্রশাসনকে চ্যালেঞ্জ করলো, বলল আপনারা আমার মেয়ের হত্যার বিচার করতে পারবেন না। কতটুকু আঘাতপ্রাপ্ত হলে সন্তানের জন্য বাবা এরকম কথা বলতে পারে? কি অপরাধ ছিল? রামিসার দ্বিতীয় শ্রেণীতে পড়ে ফুটন্ত গোলাপের মতো এত সুন্দর চেহারার কন্যা সন্তানটাকে ওই পাষণ্ড হায়না জানোয়ার কিভাবে পাশবিক নির্যাতন করে সন্তানটাকে গলা কেটে হত্যা করল। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, আজকের এই ঘটনা দেখে আমরা যেন সেই জাহিলিয়াতের যুগকেও হার মানিয়ে ফেলেছি। বাবা কান্নাকাটি করে বলছে, আমার কলিজার টুকরা সন্তানটা বলেছে, বাবা আমাকে একটি বুরকা কিনে দাও। বুরকা কিনে দেওয়ার কথা বাবার কাছে যখন বলল, বাবা বলছেন, আমার কাছে সন্তান যখন বুরকা চেয়েছে আমি কাল বিলম্ব করলাম না, সন্তানটার আশা পূরণ করার জন্য আমি বুরকা কিনে এনে আমার সন্তানকে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, যেখানে মানুষগুলা প্রকাশ্যে সাক্ষী দিচ্ছে, অপরাধী আজকে অপরাধ স্বীকার করে নিল, কিন্তু আজকের এই প্রশাসনকে ধিক্কার জানাই, আইনমন্ত্রীকে ধিক্কার জানাই। কেন তিনি বললেন 7 দিনের ভিতরে তদন্ত রিপোর্ট দিতে হবে? ধিক্কার জানাই আপনার এই প্রশাসনকে, ধিক্কার জানাই আইনমন্ত্রীকে। আজকে আইনের বিচার ব্যবস্থা সম্পর্কে জাতির কি ধারণা হয়েছে লক্ষ্য করুন। আমার প্রিয় বন্ধুগণ, আমরা সেদিন বলেছিলাম ওসমান হাদি ভাইকে যখন প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে, সেদিন এই জালিমেরা তার হত্যার বিচার করে নাই। একের পর এক ঘটনা ঘটল, ছোট্ট ছোট্ট শিশু সন্তানগুলিকে হত্যা করছেন পৈশাচিক জানোয়ারের দলেরা। একটার বিচার বাংলার জমিনে কার্যকর হলো না। আজকে যদি একটা বিচার কার্যকর হয়ে যেত, এ জাতি একটা অপরাধ করতে ভয় পাইত। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, বড় কষ্ট নিয়ে আজকে কথা বলতে হচ্ছে। মানুষের তৈরি করা আইন থাকার কারণে আজকে ন্যায় বিচার আমরা পাই না। আইনের প্রতি, বিচারের প্রতি মানুষের এত ঘৃণা জন্ম হয়ে গেছে। একের পর এক শিশুগুলিকে হত্যা করা হয়েছে। জানলে অবাক হয়ে যাবেন, এই মাত্র 9 দিনের ভিতরে 5টি শিশু সন্তানকে পাশবিক নির্যাতন করে হত্যা করে ফেলা হয়েছে। একটারও বিচার হয় নাই। যেখানে আজকে রামিসাকে ধর্ষণ করে তাকে হত্যা করে গলা কেটে মাথাটা আলাদা করে ফেলছে, যে দৃশ্যটা দেখার পরে মনে হলো সেই জাহিলিয়াতের যুগে মনে হয় এই জাতি পৌঁছে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, মানুষের তৈরি করা আইন দিয়ে এ জাতির মানুষকে ন্যায় বিচার দেওয়া সম্ভব নয়। লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এ ব্যাপারে। সূরা মাইদা আয়াত নাম্বার হলো 45। আল্লাহ পাক বলেন, আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলে জান, জানের বদলে জান নিতে হবে। ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলে চোখ নিতে হবে। ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলে নাক। ওয়াল উযনা বিল উযনি, কানের বদলে কান। ওয়াস সিন্নি বিস সিন্নি, দাঁতের বদলে দাঁত। এটা হলো আল্লাহর সিদ্ধান্ত। আমার প্রিয় বন্ধুগণ, আজকে কন্যা সন্তানটার দাফন হয়ে গেছে। অপরাধী অপরাধ স্বীকার করেছে,
জাতির লোকেরা সাক্ষী দিয়েছে, তারপরে যে আইন বলে আরো 7 দিন অপেক্ষা করা লাগবে, তদন্ত কমিটির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ধিক্কার জানাই এই জালেমদেরকে। আল্লাহ পাক বললেন, জানের বদলে জান নেওয়া লাগবে, কানের বদলে কান নেওয়া লাগবে, চোখের বদলে চোখ নেওয়া লাগবে, দাঁতের বদলে দাঁত নেওয়া লাগবে। এটাই হলো ন্যায় বিচার। যারা এই বিচার করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার দেওয়া জীবন ব্যবস্থা দিয়ে বিচার ফয়সালা করল না, এরা নির্ভেজাল কাফের। আল্লাহ এখানে শেষ করেন না, আবার বলেছেন, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন দ্বারা যারা বিচার করবে না, জাস্টিস করবে না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না, যারা আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে না, জাস্টিস করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাউলাইকা হুমুজ যালিমুন। এরা হলো নির্ভেজাল জালেম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই, আবার সূরা মাইদার ভিতরে বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা নাকি আল্লাহর দেওয়া বিধান দ্বারা বিচার করে না, আল্লাহর দেওয়া এই বিধান দ্বারা যারা ফয়সালা করবে না, এরা নির্ভেজাল কাফের, এরা নির্ভেজাল জালেম, এরা নির্ভেজাল হলো ফাসিক। আমার প্রিয় বন্ধুগণ, আজকে যেই ঘটনাটা আমার দেশে ঘটলো, আমরা স্তব্ধ হয়ে গেছি। এই জাতি আজকে বিবেকবান যারা লজ্জিত হয়ে গেছি। এমন একটা মাসুম বাচ্চাকে 2য় শ্রেণীতে পড়ে বাবার কলিজাটা ফেটে যাচ্ছে। সাংবাদিকের সামনে যখন বলছে যে আমার জুতাটা চিরে গেছে, 3 মাস যাবত আমি জুতাটা সেলাই করে করে পড়ছি। আমার মেয়েটা গত সপ্তাহে বুরকা চেয়েছে, 1000 টাকা দিয়ে বুরকা এনে দিয়েছি। বাবা আত্মনাথ, আজকে আকাশ বাতাস ভারী হয়ে গেছে, কিন্তু নব্য জালেমদের কলিজায় একটুও লাগে না। ধিক্কার জানাই এই সমস্ত আইন ব্যবস্থাকে। আল্লাহর দেওয়া জীবন বিধান বাদ দিয়ে এই পৃথিবীতে কোনো মানুষের ব্যাপারে জাস্টিস করতে সক্ষম নয়, তারা কখনোই জাস্টিস করতে পারবে না। আজকে প্রধানমন্ত্রী তারেক জিয়া আজকে আপনার প্রোগ্রাম করে সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রোগ্রাম করার সময় পাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন প্রোগ্রাম করার সময় পাচ্ছেন, কিন্তু ঢাকা মিরপুরে সেই বাচ্চার জানাজায় দিতে পারলেন না, বাচ্চাটির বাবার কাছে গিয়ে একটু সান্ত্বনা দিতে পারলেন না। এরকম প্রধানমন্ত্রীকে ধিক্কার জানাই যে মাসুম বাচ্চাটি আজকে বিদায় নিয়েছে। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা এই মাসুম বাচ্চাটির কাছেও ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দিও। আল্লাহ তোমাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। ও রমেশা, তোমার জন্য দোয়া করছি, আর এই জালেমের বিচার যেন আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে এই সমস্ত নব্য জালেমদের বিচার যেন আমরা ফয়সালা করতে পারি। আল্লাহর বিধান দ্বারা ফয়সালা না করা পর্যন্ত আজকে যে 9টি বাচ্চা, এই 9 দিনের ভিতরে 5টি বাচ্চাকে তারা হত্যা করেছে, ধর্ষণ করেছে, গলা কেটে হত্যা করে ফেলেছে। প্রিয় ভাইরা আমার, আজকে রিপোর্ট দেখে আমরা স্তব্ধ হয়ে যাচ্ছি। তারপরে যদি এই বিচার ব্যবস্থাকে আমরা যদি সুষ্ঠু বিচার ব্যবস্থা বলি, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, আসুন আমরা যদি ন্যায় বিচার চাই, আমরা যদি সঠিক জাস্টিস চাই, আমরা এই রাইসার হত্যাকারীর হত্যা আমরা যেন এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কোরআনের আইন অনুযায়ী আল্লাহ পাক যে ফয়সালা দিয়েছেন, সেই ফয়সালা অনুযায়ী যেন আমরা এই বিচার কার্য সম্পন্ন করতে পারি। এই উদাত্ত আহ্বান এই সরকারের কাছে রাখছি। জানি না কতটুকু তারা কার্যকর করবে। আমরা বিশ্বাস করি এই জাতির লোকেরা ঐক্যবদ্ধভাবে এই রামেশ্বর হত্যাকাণ্ডের বিচার তারা করবে ইনশাআল্লাহ।